রাজধানীর বেশ কয়েকটি ফ্লাইওভারের উপরে নিয়ম নীতির তোয়াক্কা না করে অবাধে বাস থামিয়ে চলছে যাত্রী ওঠানামা। এমনকি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে উঠতে নির্মাণকারী প্রতিষ্ঠান তৈরি করেছে ৩টি সিঁড়ি। এসব সিঁড়ি দিয়ে মানুষ ফ্লাইওভারে উঠে দ্রুত গতির চলন্ত বাস থামাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি যানজট বেড়ে ফ্লাইওভারের মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে কথা বলতে রাজি হননি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কেউই। বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। ফ্লাইওভারের মুখে দাঁড়িয়ে আছে বাস, যাত্রী উঠছেন নামছেন। এটি মহাখালী ফ্লাইওভার। এই ফ্লাইওভারের চেয়ে আরো এক ধাপ এগিয়ে যাত্রাবাড়ি গুলিস্তানের মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। তারা ফ্লাইওভারে ওঠার জন্য বিভিন্ন স্থানে 3টি লোহার সিঁড়ি তৈরি করেছেন। ফ্লাইওভারের উপরেই গড়ে উঠেছে অস্থায়ী বাস স্টপেজ, যার মুখে এসে জটলা করছে বাস। বাস পেতে দ্রুতগতির ফ্লাইওভারের উপরে ঝুঁকি নিয়ে মানুষ রাস্তা পার হচ্ছেন। পুরাল পথে হঠাৎ বাস থামায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে কয়েক গুণ। মানুষ এখানে নামতেছে এবং তারা পায়ে হাঁটতেছে, তাদের গতি আর গাড়িগুলি যে লেভেলে আসতেছে, তো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। রানিং গাড়িগুলো আসতেছে, হার্ট ব্রেক সময়তে দেখা যায় হার্ট ব্রেক ধরতেও পারে না। যখন অনেক স্পিডে থাকে গাড়ি, ইন্ডিকেটর থাকে না, লাইট থাকে পিছনে, ব্যাক লাইট থাকে না, কিছু থাকে না, ওই আপনার সাইড নেওয়ার সময় আমাদের অনেক সমস্যা হয়। এসব কারণে শুধু ফ্লাইওভারে নামা বা ওঠার পথেই নয়, পুরো ফ্লাইওভার জুড়ে দেখা যায় দীর্ঘ যানজট। কোন কোন পরিবহনের বাস দাঁড়ায়? বাস দাঁড়ায়, এই যে লোকালগুলো দাঁড়ায়। এটা কি 24 ঘন্টা দাঁড়ায়? 24 ঘন্টা বলতে যাত্রী থাকলে দাঁড়াবে না, থাকলে দাঁড়াবে না। সিঁড়িগুলো দেওয়াতে একটু উপকারও হয়েছে, কিন্তু আমাদের চলাচলের জন্য আবার একটু জীবন দুর্ঘটনার কারণে একটু সমস্যাও হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন ফ্লাইওভারের সিঁড়ি তৈরি একটি নজিরবিহীন স্বেচ্ছাচারিতা। পরিকল্পিতভাবেই দুর্ঘটনা ঘটার একটা উপাদান আমি তৈরি করে দিলাম। ফ্লাইওভারের স্ট্যান্ডার্ডে কখনোই আমার যাত্রী ওঠানামার মতো ব্যবস্থা কখনোই থাকা উচিত না বা থাকে না। এটা বন্ধ করে দেওয়া উচিত, কারণ ফ্লাইওভারে আপনার গাড়ি চলবে হাই স্পিডে এবং যাতে আমার কোনো জ্যাম বা বটল নেক না থাকে। অবশ্য পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হকের মতে সিঁড়ি যদি করতেই হয় তাহলে ফ্লাইওভারের উপরে অবশ্যই বাস বেয়ে থাকতে হবে, যদিও সেটি করা হয়নি হানিফ ফ্লাইওভারে। আমার জানা মতে ঢাকা সিটি কর্পোরেশনে জ্ঞাত সারে এটা করা হয় নাই এবং অনুমোদন নেওয়া হয় নাই। সুতরাং এটা একদিকে যেমন অবৈধ, আর দ্বিতীয় কথা হলো জোড়াতালি দিয়ে যেটা করা হচ্ছে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে দুর্ঘটনা ঘটার যথেষ্ট সম্ভাবনা আছে। তবে ফ্লাইওভারটির দেখভালকারী প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এসব বিষয়ে মুখ খোলেনি। টোলাদের উদ্দেশ্যে বাসগুলোকে ফ্লাইওভারে উঠতে উৎসাহিত করা হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখা উচিত বলেও মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা। গত কয়েক বছরে রাজধানীতে বেশ কয়েকটি ফ্লাইওভার নির্মিত হয়েছে, কিন্তু সেই হারে কি যানজট কমেছে? বিশেষজ্ঞরা বলছেন ব্যবহারকারীদের মানসিকতা আর কর্তৃপক্ষের দুর্বল নজরদারি থাকলে ফ্লাইওভারগুলো যানজট নিরসনে তেমন কোনো কাজই আসবে না। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।